আগামী রমজান মাস বাহিরের মানুষ বিনয় হয় আর আমাদের দেশের মুসলমানরা জানোয়ার হয়। সরকারকে বলবো আপনার বাহিনীকে লাগিয়ে দিবেন। এই এক মাস তাদের কাজ হচ্ছে যারা এই সিন্ডিকেটের গোডাউনে মাল ভরবে, জিনিসের দাম বাড়াবে, সেই সিন্ডিকেটের মালগুলো তারাগুলো ভেঙে চুরমার করে সেই মালগুলো গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া হবে। এটাই আগামী বাংলাদেশের প্রত্যাশা। ও মা, তো আমার দেশে রমজান মাস আসলে অসাধু কিছু ব্যবসায়ী যেগুলোকে বলবো হারাম সন্তান মনে হয়, এগুলো জারদ সন্তান হবে। কারণ রমজান মাসকে কেন্দ্র করে যারা রোজদারকে কষ্ট দিবে এরা কোনো হালাল সন্তান হইতে পারে না, এরা প্রত্যেকটা জারদ সন্তান। রোজাদারকে যে ইফতার করতে বাধা দিবে সে ভালো মায়ের পেটের থেকে বের হইতে পারেনি। যদি ভালো কোনো নেককার মায়ের পেট থেকে বের হইতো, সে পারলে তার চিন্তা করতে পারলে ফ্রি খাওয়া যায়, তাও রমজান মাসের কিছু বরকত কিছু সওয়াব তো আমার হয়। এই সমস্ত অসাধু ব্যবসায়ীদেরকে আমরা স্পষ্ট বলতে চাই, রাষ্ট্র ব্যবস্থাকে বলতে চাই, যারা দেশ চালাচ্ছেন তাদেরকে বলতে চাই। বিগত দিনগুলোতে আমরা দেখেছি এই কর্মকাণ্ডগুলো। গত বছর আমরা দেখেছি খেজুরের কেজি 400 থেকে 500 টাকা হয়েছে, কিন্তু এবার আমরা স্পষ্ট বলতে চাই এবার কোন সিন্ডিকেটকে আমরা তোয়াক্কা করবো না। আগামী বাংলাদেশের রমজানে যদি দেশের মানুষের অত্যাচার নিপূরণ করা হবে, যারা সিন্ডিকেটের মাধ্যমে মালগুলো বরাদ্দ করবে সেই সমস্ত মালগুলো আপনারা খুঁজে খুঁজে বের করে এদেশের গরিব দুঃখী মানুষের উপর আপনারা দিলেন। আমার সাথে আপনারা একমত? বলেন আমার সাথে একমত? এবছর যারা খেজুরের সিন্ডিকেট করবে, এবছর যারা পেঁয়াজের সিন্ডিকেট করবে, এবছর যারা সোলা বুটের সিন্ডিকেট করবে, এবছর যারা বেসনের সিন্ডিকেট করবে, আমাদের নিত্য প্রয়োজনীয় রমজানের প্রতিটা মালের সিন্ডিকেট করে যারা এই মালকে এই সমস্ত পণ্যগুলোর দাম আকাশচুম্বী করবে, সরকারকে বলবো আপনার বাহিনীকে লাগিয়ে দিবেন। এই এক মাস তাদের কাজ হচ্ছে যারা এই সিন্ডিকেটের গোডাউনে মাল ভরবে, জিনিসের দাম বাড়াবে, সেই সিন্ডিকেটের মালগুলো তারাগুলো ভেঙে চুরমার করে সেই মালগুলো গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া হবে। এটাই আগামী বাংলাদেশের প্রত্যাশা। আপনারা আমার সাথে একমত? বলেন আমার সাথে একমত? আমাদের কথা একটাই থাকবে, আগামী রমজান মাস বাহিরের মানুষ বিনয় হয় আর আমাদের দেশের মুসলমানরা জানোয়ার হয়।